কি কাকু, কি দেখছেন? খুব রাগ হচ্ছে তাই না? মনে হচ্ছে এরা এই সমাজটাকে নোংরা করে দিল। দুটোকে যদি ঠাসটা শুধু চড় মারা যেত তাহলে বেশ ভালো হতো, তাই না? দুটো ছেলে মেয়ে একসাথে সময় কাটাচ্ছে, ভুলটা কি করছে? এরকম মাঝে মধ্যেই তো আপনাদের প্রতিবাদী মন জাগিয়ে ওঠে। কখনো বাসের ট্রামে গা ঘেঁষে দাঁড়ালে, কিংবা কখনো পার্কে জড়িয়ে থাকতে দেখলে, অথবা কোনো ছেলে মেয়ে লুকিয়ে চুমু খাচ্ছে, এইটা যদি ভুল করে দেখে ফেলেন, ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই, তাদের গোষ্ঠী উদ্ধার করে দেন, শিক্ষার কালচারের মামাসি এক করে ফেলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন আমরা লুকিয়ে চুমু খাবো? কেন পছন্দের মানুষটার সাথে লুকিয়ে দেখা করতে হবে? পুরোটাই তো ভালোবাসা, এখানে তো কোনো নোংরামি নেই। বজরং দলের নাম শুনেছেন তো? মানে যারা বিজেপির অবৈধ সন্তান, না মানে বিজেপি মানতে চায় না, ওটা ওদেরই অংশ, তাই বললাম। যাই হোক, যেটা বলছিলাম, তাই বজরং দল বিশেষ কয়েকটি দিনে, যেমন সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে ভিক্টোরিয়া, ঢাকুরিয়া লেক কিংবা গঙ্গার ধারে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, আর কাপল দেখলে তাদের নানাভাবে হেনস্থা করা হয়। কখনো তাদের বাড়ির ফোন নাম্বার বা কখনো তাদের আই কার্ড দেখতে চাওয়া হয়। हुआ क्या? हाँ? क्या है ये? क्या नाम है? नाम क्या है? नाम क्या है आपका? नाम क्या है? अरे नाम है? क्या नाम क्या है? गुड़िया? कहाँ रहते हो? कहाँ पे है? मतलब पार्क में रहते हैं? नहीं, गाँव में। नहीं, यहाँ कहाँ रहते हो? জুটি বেঁধে ঘুরতে দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টারও মারা হয়। তারা যেমন লাভ জিহাদ নিয়ে চেঁচামেচি করতো, তেমনই আজকাল ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো এগুলো নিয়েও বাড়াবাড়ি শুরু করেছে। প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। লকডাউনে একজন ডিম বিক্রেতার কাছ থেকে 1000 টাকা জরিমানা নিতে পারেন, কিন্তু এইসব হনুমানদেরকে তারা খুঁজেই পান না। নির্বাচনের আগে বলা হয়েছিল ছেলেমেয়েদের বাইরে ঘোরা, প্রকাশ্যে চুমু খাওয়া, এসবে নাকি ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দেয়। তাই ক্ষমতায় এলে আইন করে এগুলো সব বন্ধ করে দেওয়া হবে। ব্যাপারটা আইন অবধি পৌঁছায় না, এটাই রক্ষে। प्रेम अगर वाकई में आप सच्चे दिल से प्रेम करते हैं तो आप शादी के बंधन बन जाइए, क्योंकि बगैर शादी के तो प्रेम नहीं कह सकते ना मुझको, वो तो फिर एक शरीर का आकर्षण हो गया। ইনি চন্দ্রপ্রকাশ, অখিল ভারতীয় হিন্দু পরিষদের প্রেসিডেন্ট। তিনি বলছেন, যদি তুমি প্রেম করতে হয় তাহলে বাড়িতে বসে মা বাবার সামনে বসে কথা বলো, এর জন্য হোটেল কেন? যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে আগে বিয়ে করো। বিয়ের আগে চুমু খাওয়া বা শারীরিক সম্পর্ক নাকি দেহ ব্যবসা। नहीं तो फिर उनको हम कहेंगे कि आप इसको प्रेम का नाम मत दीजिए, वो प्रेम नहीं करते। फिर वो अगर जो शादी नहीं करना चाहते कपल्स और आपत्तिजनक मुद्रा में रहना चाहते हैं, तो इसका मतलब क्या है? वो प्यार नहीं है, वो सिर्फ एक शारीरिक आकर्षण है, और वो हमारी सभ्यता के खिलाफ है, और उसके हम भी खिलाफ हैं। চোখের সামনে দুটো ছেলে মেয়ে সময় কাটাচ্ছে, তারা ভালো আছে। বিশ্বাস করুন, বেঁচে থাকার জন্য এই ভালোবাসাটুকু, এই সময়টুকু ভীষণ দরকার। আপনি প্রতিবাদ করবেন, করুন না। যে ছেলে মেয়েগুলো চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের হয়ে প্রতিবাদ করুন। মুখের ওপর সত্যি কথা বলায় যে ছেলেটা পাড়ার নেতার পোষা গুন্ডার হাতে মার খেয়ে সারা রাত ধরে রাস্তায় পড়েছিল, তার হয়ে প্রতিবাদ করুন। 5 বছরের বাচ্চা মেয়ের শরীরটাকে মানুষের মতো দেখতে কিছু জীব সারা রাত ধরে অত্যাচার করলো, আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। করোনাকালে নির্বাচন করা গেল, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে গেল, তার বিরুদ্ধে গর্জে উঠুন। নিজেরাও প্রেম করুন, রোজ সময় করে দিনে অন্তত একবার হলেও ভালোবাসার মানুষটিকে চুমু খান। পৃথিবীটা আসলে অনেকটাই সুন্দর, শুধু বাঁচতে জানতে হয়, ভালোবাসতে জানতে হয়। শিক্ষা সংস্কৃতি দোহাই দিয়ে আপনাদের নিয়মের বেড়া জালে সকলকে বাঁধতে যাবেন না প্লিজ। রাস্তাঘাটে ছেলে মেয়েকে একসাথে বসে থাকতে দেখলে খুব বেশি শিক্ষিতের মতো আচরণ করবেন না। খালি ভাববেন আপনারা পারেননি, ওরা পেরেছে। গতানুগতিক সংবাদ মাধ্যমে বাইরে গিয়ে আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে নতুন কিছু করার। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, পাশে থাকুন, ভালোবাসুন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানান।